আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। কেমন আছেন সবাই? আজ জানতে চাচ্ছি আমরা কি স্বাধীনতা হারিয়ে ফেললাম? আমরা যে স্বাধীন দেশের একটা নাগরিক, সেই কথা বলাটার স্বাধীনতা কি আমরা হারিয়ে ফেলছি? আমার তো মনে হয় আমরা হারিয়ে ফেলছি। কারণ যেভাবে যেদিকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, আপনার আমার কথা বলার ভাষা নেই, ভাষা থাকবে না, কোনো বিচার চাইলে বিচার থাকবে না। এটাই কি বাংলাদেশের স্তম্ভ ছিল, আইন ছিল? বাংলাদেশ গড়ার পেছনে কি এই স্বপ্নগুলিই ছিল? না, স্বপ্ন এটা ছিল না। স্বপ্ন ছিল বাংলাদেশ একটা আইনের শাসনে চলবে। সেই স্বপ্নে নিজের ভাষায় কথা বলবে, নিজের বিচার চাওয়ার সুযোগ থাকবে। এইদিকেই বাংলাদেশ ধাবিত হয়েছে গত ৫৩ বছর পর্যন্ত। এখন আমরা দেখেছি ৫৩ বছর পর এসে এই চাওয়াগুলো আমাদের আবার অপূর্ণ হয়ে যাচ্ছে। আবার কেন জানি আমরা সেই শাসক গোষ্ঠীর কাছে মাথা নত করছি। বিচার চাইছি, পাচ্ছি না। নিজের অধিকার পাচ্ছি না। সে কারণেই আমার মনে হচ্ছে আমরা স্বাধীনতাকে ক্ষুণ্ণ করে হারিয়ে ফেলেছি, হারিয়ে ফেলতে যাচ্ছি। আর আমি এর পেছনে দায়ী করব আমরা জেনজি যুগের যারা আছি, আপনারা জানেন জেনজিটা কি? জেনজি যুগের যারা আছি, তারা হয়তো সম্ভবত দায়ী এদের পেছনে, এই স্বাধীনতাকে হারিয়ে ফেলার পেছনে। এখনও সময় আছে। জেনজি যুগে যারা বসবাস করছি, তাদেরকে কঠোর হতে হবে। স্বাধীনতার বিকল্প নেই। স্বাধীনতা ছাড়া বাংলাদেশের মানুষের কোনো বড় পাওয়া নেই। স্বাধীনতাই বাংলাদেশের মানুষের সবচেয়ে বড় পাওয়া, গৌরবের পাওয়া। এই পাওয়াটাকে ধরে রাখার জন্য আপনাদের জেনজিদের আরও কঠোর হতে হবে। ভুলে গেলে চলবে না। আপনাদের পূর্বপুরুষেরা স্বাধীনতার জন্য, সংগ্রামের জন্য, ভাষার জন্য, অধিকারের জন্য জীবন দিয়েছে, প্রাণ দিয়েছে। তাদের সেই অবদানের উপর দাঁড়িয়েই আজ আপনারা কথা বলছেন। আপনারা এটাকে ভুলে যাবেন না। আপনারা স্বাধীনতাকে রক্ষা করুন, অক্ষুণ্ণ রাখুন, দয়া করে অক্ষুণ্ণ রাখুন। আমার তো এটাই মনে হয়। দর্শক, আপনাদের কি মনে হয় আমাদের জানাবেন। ইনশাআল্লাহ আবার কথা হবে।